হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পড়ব যে ট্রু লেবার পেন আর ফলস লেবার পেনের হলো যে ডিফারেন্স, ঠিক আছে, যেটাকে আমরা পার্থক্য বলবো। ওকে, তাহলে তোমরা তাহলে যখন এটা নোট করবে বা পড়বে তখন এই তিনটে এরকম ভাগ করে নেবে, ঠিক আছে। তাহলে ফিচার্স মানে কি কি বৈশিষ্ট্যর মধ্যে আছে সেইটা বেসিসে আমরা কিন্তু ডিফারেন্সটা করব, হ্যাঁ, পার্থক্যটা করছি। চলো ভিডিওটা আরম্ভ করি। ফার্স্টে হচ্ছে লোকেশন অফ পেন, হচ্ছে যে লোকেশন অফ পেন মানে ব্যথাটা কোথায় হচ্ছে। তাহলে ট্রু লেবার পেনের ক্ষেত্রে হচ্ছে লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড ব্যাক রেডিয়েটস অনসেট থাই, মানে লোয়ার অ্যাবডোমেন মানে তলপেট থেকে আমাদের যে থাই আছে থাইয়ের দিকে ব্যথাটা মানে রেডিয়েট করবে, মানে ছড়িয়ে যাবে। আর ফলস লেবার পেনের ক্ষেত্রে কি নট রেডিয়েট মানে ছড়াবে না, ওই একটা জায়গাতেই ব্যথাটা করবে। তারপর হচ্ছে কজ অফ পেন, ব্যথার কারণটা কি হবে, এটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন। ইউটেরাসের যখন কন্ট্রাকশন হয় একে বলছি ইউটেরাইন কন্ট্রাকশন। তাহলে ট্রু লেবার পেনের ক্ষেত্রে তখন ইউটেরাইন কন্ট্রাকশনটার জন্য ব্যথাটা হচ্ছে। আর এটা হচ্ছে ওভারলোড অন রেকটাম, আমাদের যে পায়ুপথ আছে যে রেকটাম আছে সেখানে ওভারলোড হচ্ছে, ঠিক আছে, সেটার জন্য কিন্তু ব্যথাটা হচ্ছে। তার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পেন, কারণ আমি এটা যখন খাতায় লিখেছিলাম না এখানে একটু কাটাকাটি হয়ে গেছে, তো এটা তোমরা একটু ইগনোর করে দিও। যে ক্যারেক্টারিস্টিক্স অফ পেন, ব্যথার বৈশিষ্ট্যটা কি হবে, এটার ক্ষেত্রে ট্রু লেবার পেনের ক্ষেত্রে কি হবে, ইন্টারমিডিয়েট, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, ইন্টেন্সিটি ইনক্রিজ হবে, ঠিক আছে। ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি মানে একটা টাইমের অন্তর অন্তর এই ব্যথাটা বারে বারে হবে। আর ডিউরেশন ইন্টেন্সিটি মানে ব্যথার যে তীব্রতাটা বাড়বে, আস্তে আস্তে ব্যথাটা বাড়তে থাকবে। কিন্তু আমরা আগের দিনে পড়েছিলাম না ফলস লেবার পেনের ক্ষেত্রে ডাল ইন নেচার, ব্যথাটা হবে হালকা একদম। ইউটেরাইন চেঞ্জেস, কি কি চেঞ্জ হবে ইউটেরাসের, ইউটেরাস হার্ডেনিং হবে, ইউটেরাসটা হার্ডেনিং হবে, আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। ডিউ টু মাসেল রিট্র্যাক্ট, মাসেলটা হচ্ছে রিট্র্যাকশনের জন্য ইউটেরাসটা হার্ডেনিং হবে। আর ইউটেরাসটা এর ক্ষেত্রে হার্ডেনিং হয় না, যখন ফলস লেবার পেনের ক্ষেত্রে ইউটেরাসটা হার্ডেনিং হবে না। ওকে, তারপরে হচ্ছে সার্ভাইকাল চেঞ্জেসের মধ্যে কি কি আসছে, সার্ভিক্সের কি চেঞ্জ হবে, সার্ভিক্স হচ্ছে ডাইলেটেশন হবে আর ইফেসমেন্ট থাকবে। আমি পরের ভিডিওতে নিয়ে আসবো যে ডাইলেটেশন কি, ইফেসমেন্ট কি, ঠিক আছে, এগুলো একটা ডেফিনেশন আছে। তাহলে ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট প্রেজেন্ট, তোমরা এইভাবে অ্যান্সারটা লিখবে বা থাকে লিখতে পারো। আর ফলস লেবার পেনের ক্ষেত্রে থাকে না। এনেমা মানে বলেছিলাম যে একটা মেডিসিন, যখন আমাদের কোনো পেশেন্টের শক্ত আর কি পটি আর কি যেটা বেরোতে চায় না, তখন সেটাকে নরম করার জন্য আমরা এনেমা মেডিসিনটা ইউজ করি। সেটা আমরা একমাত্র হচ্ছে যে রেকটামে ইউজ করে থাকি। তাহলে সেইটা ট্রু লেবার পেনের ক্ষেত্রে এটা ইউজ করতে হবে না। ওকে, আর এইটা হলো যে এনেমাটা ফলস লেবার পেনের ক্ষেত্রে ইউজ করলে পেনটা কমে যাবে, ব্যথাটা কমে যাবে। তাহলেই বুঝবে তাহলে তোমার একটা ফলস লেবার পেন ছিল। আর ব্যাগ অফ ওয়াটার, যে যখন ফিটাস যখন মায়ের পেটে থাকে তখন যে আমাদের বলি মেমব্রেন যে রাপচার হচ্ছে বা কিছু, অ্যামনিওটিক ফ্লুইডের ওখানে না পুরো অ্যামনিওটিক ফ্লুইড একটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে, এই ব্যাগ অফ ওয়াটার এখানে ফর্মেশন হবে। ট্রু লেবার পেনের ক্ষেত্রে ব্যাগ অফ ওয়াটারের ফর্মেশনটা হবে, আর এর ক্ষেত্রে হবে না। তারপরে হচ্ছে যে এখানে মানে হলো যে মানে যখন লেবার পেন মানে ফার্স্ট স্টেজ অফ লেবারের ক্ষেত্রে তখন দেখা যাবে যে ভ্যাজাইনা দিয়ে একটা ডিসচার্জ বেরিয়ে আসে, সেটার সঙ্গে একটু ব্লাড থাকে, মানে হোয়াইট কালার ডিসচার্জ উইথ ব্লাড, একে বলছি ওকে, তাহলে সেটা প্রেজেন্ট, পি ফর প্রেজেন্ট, এখানে ট্রু লেবার পেনের ক্ষেত্রে শোটা কিন্তু প্রেজেন্ট থাকবে। আর হলো যে ফলস লেবার পেনের ক্ষেত্রে শোটা প্রেজেন্ট থাকবে না, অ্যাবসেন্ট থাকবে। তাহলে এই ছিল এই পয়েন্টগুলো, তোমরা যদি এইভাবে পার্থক্যটা লেখো, আমার কথাগুলোর ওপর তোমরা একটুখানি কনসেন্ট্রেট করো, তোমরা সেটা যদি খাতায় লিখে আসতে পারো তাহলে তোমরা ফুল মার্কস পাবে যদি ডিফারেন্সটা পরীক্ষায় আসে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এইটুখানি, পরের ভিডিও নিয়ে আবার আসবো। ওকে, থ্যাংক ইউ।